নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মজাদার নিরামিষ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের সামনে দেখাবো সাবুর পোলাও। তো তার জন্য আমরা এখানে নিয়েছি 1 বাটি সাবুদানা। এখানে আমরা মোটা দানা ইউজ করেছি, আপনারা ছোট দানা দিয়েও করতে পারেন। তো এখানে 1 বাটি সাবুর জন্য আমরা নিয়ে নেব 2 বাটি জল। সাবুটাকে ভালোভাবে ধুয়ে জলে আপনাদের আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল এবং সামান্য পরিমাণে ঘি। এর মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তারপরে দিয়েছি সর্ষে, একটু কারি পাতা, আর এরপর দিয়ে দেবো কিছু সবজি, যার মধ্যে রয়েছে এখানে গাজর। এবার এটাকে সামান্য পরিমাণে তেলের মধ্যে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো বিনসটাকে দিয়েও আপনাদের সামান্য পরিমাণে তেলে নেড়ে নিতে হবে। এরপর ঝালের জন্য আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমরা 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা যদি আরও ঝাল খান তো আরও বেশি ঝাল দেবেন। এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। তো এবার সমস্তটাকে আপনাদের ভালোভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। এছাড়া আপনারা এখানে আলু, ফুলকপি, যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। এরপর এখানে আমরা দিয়েছি কাজু, কিশমিশ, সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ অনুযায়ী দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিনি। দেওয়ার পর সমস্তটাকে আপনাদের ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি হয় পোলাও যেহেতু, সেই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি রয়েছে। এরপর ওই ভেজানো সাবুটাকে দিয়ে আমরা এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু নেড়ে নেব। যখন নাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন সাবুগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। ব্যাস, এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে গেল সাবুর পোলাও। নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।